নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। যে সকালবেলা ওর সব স্কুল ড্রেসগুলো গুছিয়ে রেখে দিলাম, সব কিছু সোফার উপরে ছড়িয়ে ছড়িয়ে রাখবে, জানেন সারা দিন আমার ঘর গুছাতে গুছাতে একসার। তো আজকের ব্লগটা আরম্ভ করলাম আমি এখান থেকে। উঠে পড়েছে, এখন ব্রাশ করবে। আজকে ওর পড়াটা নেই, এই সূর্য ভগবান একটু একটু বেরোচ্ছে না, এতক্ষণ কালো মতন করে রেখেছে। খবরে তো দেখাচ্ছে না কি বৃষ্টি হবে, জানি না। বৃষ্টি একবার যদি হয় ঠান্ডাটা আবার ঘুরে ফিরে পড়বে। তো আজকে তো যেহেতু ওদের স্কুল হয়ে ছুটি হয়ে যাবে, আজকে ভাবছি ওকে একটুখানি আলু পরোটা করে দেবো, আর একটুখানি আজকে চিকেন রান্না হবে। দেখা যাক কী হচ্ছে। সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট। কালকে আর রাত্রিবেলা কিছু বাসন ফাসন মাজামুজি করিনি, কালে একদমই আমাকে ভালো লাগছিল না। খুব ভোরবেলায় আজকে চান করে এই যে ভগবানকে সেবা দিয়ে মহাপ্রসাদটা খেয়ে দিনটা আরম্ভ হয়েছে আজকে। ওদিকে রান্নাঘরে একদিকে বসিয়েছি ভাত, অন্যদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করব। আলুটা বসিয়ে দিয়ে ওদিকে একটুখানি ছাদটা পরিষ্কার করে নিলাম। যে সমস্ত সব বের করে রেখেছিলাম ওগুলো গুছাবো করে আর গুছানোই হচ্ছিল না, যেহেতু বৃষ্টি চলে আসবে সেই জন্য ভাবলাম একটুখানি গুছাগুছি করে দিই। তো ছাদে গোছাগুছি করে এই ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি। ঝাঁট দিয়ে দিলাম একটু ছাদটা, যদি বাই চান্স বৃষ্টি হয় তো ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে নামলাম। নেমে নিচেগুলো ঘর দোরগুলো একটুখানি গুছালাম। আমার ঘরটা আবার একবার ডবল ট্রিপল করে সব ঝাঁট দেওয়া হচ্ছে। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। এবার ওদিকে জল এসে গেছে, জলটাও ভর্তি করব। এই যে মা গেছে চিকেন আনতে, ভাতটা ওই জন্য ওদিকে তুলে নিলাম। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এবার ছাড়াবো। এদিকটাতে চিকেনের জন্য আলুটা ভেজে নেব। এই যে আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, মশলাটা বাটছি আমি, শিলেতেই বাটছি। একটুখানি দেখে নিই। আবার শোনো আজকে আলু পরোটা নিয়ে যাবে। মা এখানে নিয়ে চলে এসছে চিকেনটা, মশলাটা বেটে দিয়েছিলাম। মা এদিকে রান্না করছে, ওদিকে ভাতটা তুলে দেওয়া হয়েছে, মানে ওই সাইডে। এদিকে এই যে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই মশলাটাও বেটে নিয়েছি, সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এখানে জিরে। শুনু তো ওদিকে ভাত খাচ্ছে, ও চিকেন হয়ে গেছে মানে ওকে খিদে পেয়ে গেছে। যাই হোক ও কষা দিয়ে খাচ্ছে। এদিকে এই যে চিকেনটা হয়ে গেছে আর ওদিকে ঝোল হয়েছে। আর এদিকে এই যে কেচিনি শাকটা হচ্ছে। কেচিনি শাক মানে কালকে এখানে সবাই ওই বিকালবেলা গেছিলো তুলতে, সবাই এখানে বিকালবেলা কালকে গেছিলো, তো সবাই তুলে নিয়ে এসছে। মাও গেছিলো নিয়ে এসছে, দিনের শাক এনেছিলো। তো এইদিকে এই যে আলু, বেগুন, কাঁচা টমেটো দিয়ে কেচিনি শাকের ডালনা হবে। শুনুকে তো বলেছিলাম আলু পরোটা করে দেবো, শুনু বলছে না আলু পরোটা করতে হবে না, আমি ওই চিড়ে ভাজা আর মা ওই মুগ ডাল ভাজা এনে দিয়েছে, ওইগুলো নিয়ে যাবো, আজকে আর আলু পরোটা করতে হবে না। আর শুনু তো আজকে বিকালেও স্যারের কাছে পড়া আছে, ম্যাথমেটিক্সের ক্লাস আছে। ওরা হচ্ছে 5টা 15 থেকে, ওকে নিয়ে চলে আসবো, আর ওখানে বসবো না, ওকে নিয়ে চলে আসবো। এসে ড্রেসটা চেঞ্জ করবে, দুটো খাবে, খেয়ে তারপরে যাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আগের বারে যেরকম আমার জিরে শাকটা ভেজে আলু সিদ্ধ দিয়ে মাখিয়েছিল সেভাবে মাখাবে বলে সেখানে আমি কেটে দিলাম। এদিকে এই কতখানি কেচিনি শাকটা সব মনে হয় রান্না হবে, কিন্তু জিরে শাকটা সব রান্না হবে না, কালকের জন্য রেখে দেবে। এই যে এসব টুকিটাকি বাসনগুলো আছে, এগুলো সব মাজবো এখন। কি হলো, ভাত কি হলো? খেয়ে নাও সব বসে বসে আস্তে আস্তে। 9টা বাজেনি, 9টা বাজতে 5 মিনিট বাকি ছিল, সে খেতে বসেছে। এখন বাজে 9টা 25। তার মানে শুনু আমার কত তাড়াতাড়ি খায়। এই যে শুনুর এই খাওয়া কমপ্লিট হলো 9টা 40-এ। আমার এদিকে এই যে রান্নার টুকিটাকি বাসনগুলো মাজা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে টমির একটা ভাই কিংবা একটা বোন, যাই হোক, ও এসেছিলো। ওকে একটা রুটি দিয়েছি আমি, সেই সকাল থেকে আমার পিছনে ঘুরছে নিচেটাতে। তো শুনু যে চিকেনগুলো খেয়েছিলো তার হাড়গুলো দিয়েছিল, তখন থেকে এখান থেকে আর ছেড়ে যায়নি। প্রচণ্ড ভীতু, দেখবেন গিয়ে দাঁড়ালেই পালিয়ে যাবে। এই দেখুন, মারবো না, তোকে তো খেতে দিলাম, তোকে মারবো বলে আমি খেতে দিলাম না কি?
সোনুকে দিয়ে চলে এসেছি। আসার সময় ওষুধ নিয়ে এলাম আমার জন্য। গলাটা হালকা ব্যথা, মানে এখন থেকে যদি ওষুধ না খাই রাত্রিবেলা আরও বেশি ব্যথা হবে। ওষুধটা খেয়ে নিলাম, কারণ সোনুকে আনতে যাবো, আবার আছে, আমাকে নিজেকে সুস্থ থাকতে হবে। আমরা তো খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম, সোনু যখন ছিল। কী কী রান্না করছিল চলুন একবার দেখিয়ে দিই। আমার একদম পুরো ভয়েস চেঞ্জ হয়ে গেছে। সোনুকে চিকেন দেওয়া হয়েছিল, সেখান থেকে 2 পিস রেখে দিয়ে গেছে। আরও বলছিলো আমাকে আরও 2টো দাও, খাওয়া হয়ে গেলে আমি আরও নেবো। এদিকে গেমের শাকটা ভেজে আলু দিয়ে মাখানো হয়ে গেছে, কেচিনি শাকের ডালনা। আর এই যে এদিকে আছে চিকেন। কালকের জন্য কিছুটা গেমের শাক মা এখানে রেখে দিয়েছে, সব কিছু রান্না হয়নি। এবার আমি বাসনগুলো সব মাজবো। এই যে বেজে গেছে 11:30। ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। বাসন কুসনো মাঝামাঝি করে রেখে দিয়ে এলাম রান্নাঘরে, গুছিয়ে গাছিয়ে দিয়ে এলাম। ওষুধটা খেয়ে নিয়েছি, ঘুমিয়ে পড়লে এখন জ্বরটা চলে আসবে। হ্যাঁ, মানে এরকম মনে হচ্ছে। ঘুমাবো না, লজেন্সগুলো বসে বসে করে নেবো। এই যে লজেন্সগুলো নিয়ে চলে এসেছি, এবার বসে বসে সব করবো। যে বেজে গেছে 12:20। এদিকে আমার লজেন্স করাটা হয়ে গেছে। এই যে মা ছিল নিয়ে এসছে কেচনি শাক আর গিমে শাক, বলছে মাঠে চাষ করে দেবে সবাই আর তুলতে পাওয়া যাবে নি, ওই জন্য কজন মিলে সব জোট বেঁধে গেছিলো। এই যে সব বাসছে এগুলো। বেজে গেছে 4:15 মতন। মা গেছে আনতে সোনুকে, আমি ব্ল্যাঙ্কেটে চাপা দিয়ে শুয়েছিলাম। আমি নিজেই যাবো বলছিলাম, পরক্ষণে দেখছি এখন প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, তার সাথে জ্বর চলে এসছে। এই জন্য আমি আর যাইনি। মা বললো থাক, যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আবার সোনুর 5:15 পড়া আছে, কী করে তাকে নিয়ে যাব সেটাই ভাবছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভালো লাগে তাহলে 2-3 দিন ভিডিও করবো, নাহলে আমার চ্যানেলে ভিডিওটা এখন বন্ধ।